দিনের ট্যুরের প্যাকিং দেখো, পুরো প্যাকড গাড়ি, এখানেও পুরো প্যাকড, এখানে সব খাবার আছে, পুরো প্যাকড গাড়ি। আমরা এখন সপরিবারে বেরিয়েছি সেলফ ড্রাইভিংয়ে একটা লং ট্যুরের উদ্দেশ্যে পুজোর ছুটিতে। প্রথমে আমরা যাব বেহরামপুর, ওখানে নাইট স্টে, তারপর চলে যাব আমরা উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট দেওমালি থেকে যাব ছত্তিশগড়, ওখান থেকে আমরা যাব আবার ভাইজ্যাগ। লম্বা সফর, আপনারা সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা দেখুন। এখন বাজে রাত 1টা, 12টা থেকে জ্যামে পড়েছি, 12টা থেকে জ্যামে পড়েছি, জ্যামও চলছে, আমাদের গাড়িও আস্তে আস্তে এখনো সলপ আসেনি। পুজোর ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম, সাউথের দিকে যাব, যেমন উড়িষ্যার, তারপরে ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যায় যাব আমরা দুটো জায়গায়, একটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি, আর একটা যাচ্ছি দারিংবাড়ি। ওখান থেকে যাব ছত্তিশগড়ের চিত্রকূট ফলস, আরও যে সমস্ত ফলসগুলো আছে দেখব। তারপরে আমরা যাব ওখান থেকে আরাকু, ভাইজ্যাগ সব হয়ে আমাদের ওই অনেক দিনের ট্যুর। বেরিয়েছি আজকে মোটামুটি রাত্রির 11টা। খুবই চাপ ছিল, লরির ভীষণ প্রেশার ছিল। একটু আগে আমরা এসছি, এখন বাজে এই 2:10 হবে। আমরা এখানে একটু জাস্ট ব্রেক দিলাম, অল্প স্ন্যাক্স খাবো, চা খাবো, কিন্তু খেয়েই বেরিয়েছি আমরা ডিনার। অল্প কিছু খেয়ে আবার আমরা রওনা দেব। আমার সঙ্গে আছে আর আমরা খেয়ে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চা আর একটু নাস্তা করলাম, এবার আমরা আবার বেরোবো। রাতে এতটা না ব্লগ করলেও আমরা পরের দিন সকালবেলা আপনাদের আবার দেখাবো যে আমরা কোথায় পৌঁছালাম। আমরা এখন উড়িষ্যায় ঢুকছি, রাস্তার অবস্থা দেখুন, কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না কেন এত ফগ না ধোঁয়া, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যেতে হচ্ছে আস্তে আস্তে। রাস্তা অবস্থা এটা শীতকাল নয়, কিন্তু এরকম রাস্তার অবস্থা কেন, এত ধোঁয়া, কিছু দেখাই যাচ্ছে না, আস্তে আস্তে গাড়ি যেতে হচ্ছে। দেখুন রাস্তার চারপাশটা দেখুন শুধু। আমরা উড়িষ্যা ঢুকে গেছি, এই যেটা উড়িষ্যার টোল, এই টোলটা কেটে জাস্ট দাঁড়ালাম। এখন বাজে 4:50। ডানকুনি থেকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তা, গাড়ি স্টার্ট বন্ধ করে তাই থাকতে হয়েছে অনেকক্ষণ ধরে। তারপর উড়িষ্যাতে এখানে কুয়াশা ছিল, দেখালাম, সব মিলিয়ে লেট হয়ে গেছে। লেট তেমন হয়নি, পৌঁছে যাবো টাইমেই। সবেমাত্র ভোরে আলো ফুটছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আমরা এখন উড়িষ্যা ঢুকে গেছি, পরিষ্কার আকাশ,
আকাশটা পুরো নীল। আকাশটা পুরো নীল একদম। সত্যি ভোরবেলা যখন হয় তখন খুবই সুন্দর দেখতে লাগে, খুবই সুন্দর। অন্ধকারে, হ্যাঁ, অন্ধকার থেকে আলো, হালকা আলো ফুটছে। আলো হয়ে সকালবেলা। ভোরের আলো একদম ফুটে গেছে দেখুন। বালেশ্বর ঢুকছি। এখন 6:30 বাজে। বালাসর তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছি, এখন কোথায় আছি ঠিক বলতে পারবো না। রাস্তায় কিন্তু প্রচুর গরু রাস্তায় শুয়ে আছে, দেখে চালাতে হবে। আর পুরো উড়িষ্যার স্পিড লিমিট হচ্ছে 80। 80-ও ক্যামেরা লাগানো আছে সাইডে। 80-র ওপরে গেলে কিন্তু 2000 টাকা চালান আসবে। রাস্তা খুব ভালো উড়িষ্যা। এখন বাবা গাড়ি চালাচ্ছে। বাড়ি থেকে সকাল অবধি আমি চালালাম, এখন বাবা চালাচ্ছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। কলকাতা যেমন হয়েছিল মনে হচ্ছে উড়িষ্যাও তাই আরম্ভ হবে। আমরা একটুখানি দাঁড়িয়ে ব্রেকফাস্ট চলছে। হ্যাঁ, কলা ব্রেকফাস্ট কি গো? কেক, কেক, ডিম কলা, সেদ্ধ, কলা সব মিষ্টি, সব আমাদের কাছে লাড্ডু। আছে। এখানে গাড়িটা দাঁড় করিয়ে ব্রেকফাস্ট চলছে। আমরা কটক, ভুবনেশ্বর সব ছেড়ে চলে এসেছি। নেক্সট ডেস্টিনেশন বেহরামপুর। বেহরামপুর এখান থেকে বেশি দূর নয়, 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা আছে। আমরা খুব তাড়াতাড়ি আশা করছি ঢুকে যাব এখানে। বেহরামপুরের রাস্তাটা শুধু দেখুন, কি সুন্দর রাস্তা দেখুন। পুরো সানি ওয়েদার আছে একদম। 10:22 বাজে এখন সব। 10:22। ব্যারামপুরে বেহরামপুরে স্টে করব আজকে। কালকে ওখান থেকে বেরিয়ে যাব আমরা দেওমালি। তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এলাম, খুব তাড়াতাড়ি চলে এলাম। এত জ্যাম খাওয়ার পর রাস্তা ভালো না, 80 তবু 80 স্পিডে, ম্যাক্সিমাম 80 স্পিডে, এর বেশি যাওয়া যাবে না। আমরা একটু দাঁড়িয়েছি এইখানে, জায়গাটা খুব সুন্দর। আমাদের এখান থেকে বেহরামপুর পৌঁছাতে আর মাত্র 1 ঘন্টা 2 মতো সময় লাগবে। আরো কম। আরো কম না, ওই 1 ঘন্টা 49 মিনিট দেখাচ্ছে। আমরা আজকে বেহরামপুরে স্টে করব। ইচ্ছা ছিল একটু এগোবো, কিন্তু আর ভাল লাগছে না। বেহরামপুরে স্টে করে যাব। কালকে আমাদের দেওমালি বুক আছে। এই জায়গাটা দেখুন খুব সুন্দর, আমরা দাঁড়িয়েছি এই জন্য। বলো কেমন লাগছে? খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওপাশ দিয়ে রাস্তা গেছে, মিডিল দিয়ে রাস্তা গেছে, এটা হচ্ছে বাইপাস। খুব সুন্দর, ফাঁকা একদম। সামনে ছোট টিলা পাহাড় রয়েছে, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে, খুব সুন্দর। আমরা খুব যতটা সুন্দর দেরি enjoy হবে করতে। ভেবেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মোটামুটি এখন বাজে 11:30, মোটামুটি 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাবো আমরা। কোথায় থাকলাম সব জানাবো পরে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমরা প্রায় বেহরামপুরের কাছাকাছি। আমাদের এবার হোটেল খুঁজতে হবে। আজকে আমাদের হোটেল বুক করা নেই, দেখে নিতে হবে কোন হোটেলে থাকবো। কিন্তু এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ লাগছে। এরকম রাস্তা, হ্যাঁ, একদম দারুণ রাস্তা। এটা আমাদের বেহরামপুরের হোটেল দর্শন পার্ক। এই হচ্ছে হোটেলের লুকস বাইরে থেকে। আর এই যে হাইওয়ে, একদম হাইওয়ের ওপরে হোটেলটা। খাবার দাবার খুব ভালো, নিচে রেস্টুরেন্ট আছে আর ওপরে সব রুমস আছে। আমাদের বেহরামপুরের লাঞ্চ, খুব ভালো নান, চিকেন বাটার মশলা, মাটন বিরিয়ানি,
আর হচ্ছে রায়তা, স্যালাড আসছে, স্যালাড আসছে, এটা কোল্ড হচ্ছে ড্রিঙ্কস। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আছে। এটা হচ্ছে লাঞ্চ আমাদের। এটা আমাদের বেহারামপুরের রুম। এই বেডে 3 জন আরামসে হয়ে যায়, মানে সব ফল সিলিং করা। এখানে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, ইলেকট্রিক কেটলি দিয়েছে। এখানে মিরর, এসি, এটা হচ্ছে ওয়াশরুম, গিজার নেই, বেহারামপুরে যা গরম গিজার লাগে না। এই হচ্ছে আমাদের রুম। আমাদের বেহারামপুরের স্ন্যাক্স এসে গেছে। এটা হচ্ছে ক্রিপসি বেবিকর্ন আর হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন। এদের খাবার দাবার খুব ভালো। পুরো খুব সুন্দর খেয়েছি। হ্যাঁ, তার সাথে কফি। এখনো যা করেছে মনে হচ্ছে ভালোই হবে। পার্ক হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো ইনবক্সে। এই হোটেলটা খুবই ভালো, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাইরে থেকে সব লোকে, মানে সন্ধেবেলা বেশ ভিড় থাকে, বাইরে থেকে লোকেরা আসে, এসে এখানে খাওয়া দাওয়া করে। খাবারের মান অত্যন্ত ভালো, যে কোনো খাবার, মানে উড়িষ্যার দিকে এত ভালো খাবার খুব কম পাওয়া যায়, তাই জন্য এই ব্লগটা করছি আমি। সব থেকে বড় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, ঘরগুলো অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। তার থেকেও বড় হচ্ছে রুম সার্ভিস ভীষণ ভালো, স্টাফেরা ভীষণ ভালো বিহেভিয়ার করেছে। খাওয়া দাওয়ার মান তো কোনো কথাই হবে না। এই রকম লং জার্নিতে কোথাও একটা থাকার হলে আপনারা অবশ্যই এই হোটেলটাকে অ্যাভেল করতে পারেন। উড়িষ্যা থেকে দেওমালি আসতে এটা বেহারামপুরে পড়ে। হোটেলটা সত্যিই খুব ভালো, আমি ডিটেলসটা পুরো ইনবক্সে দিয়ে দেবো। এই হোটেলটা একদম হাই রোডের ধারে। এই দেখুন হাই রোড, এই হাই রোড যাচ্ছে। ওপাশ দিয়ে এলে ওপাশে কাটিং আছে, কাটিং দিয়ে ঘুরিয়ে নিয়ে আমরা এপাশে এসেছিলাম। মানে হাই রোড থেকে বেরিয়ে আজ আমরা দেওমালি যাব, সোজা এই রাস্তা ধরবো। এখানে লিফট ফ্যাসিলিটি আছে। দর্শন পার্ক। আমরা 7:30 নাগাদ বেরোলাম বেহারামপুরের দর্শন পার্ক থেকে। এখন আমরা শ্রীকাকুলাম হয়ে যাব দেওমালি। আমরা এই রাস্তাটাই চুজ করলাম কারণ রাস্তাটার কন্ডিশন বেশ ভালো আর স্ট্রেট রাস্তা, এর সময়টাও কম লাগছে, তাই জন্য আমরা শ্রীকাকুলাম হয়ে দেওমালি যাব। রাস্তার আপডেট আপনাদের দিতে থাকবো। এটা হচ্ছে এরকম রাস্তার কন্ডিশন। মেঘ আছে এখন, আজকে একটু ওয়েদার মেঘ, এখন মেঘ দেখা যাচ্ছে, রোদ হয়তো উঠবে বেলাতে, সকালের দিক বলে মেঘ ভালো ওয়েদার। পরে আপনাদের আবার সব আপডেট দেবো, দেখতে থাকুন। বাঁদিকে এরকম সবুজ তো ভ্যালি আর ভ্যালি আর ভ্যালি, দারুণ। শিব মন্দিরটা কি সুন্দর, হ্যাঁ, পরিবেশ কিছু সেম আছে, তুমি যখন গিয়ে দেখবে। বেহারামপুর থেকে শ্রীকাকুলাম পর্যন্ত এখনো পর্যন্ত রাস্তা এইরকমই, খুব সুন্দর রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সব জায়গায় ক্যামেরা আছে, 80-র ওপর তোলা যাবে না, মানে উড়িষ্যার থেকেও এখানে আরো বেশি কড়াকড়ি, কিন্তু রাস্তা খুব সুন্দর। এখন অন্ধ্রপ্রদেশে আছি আমরা, হাই রোডের উপরে আছি, একটু রেস্ট নিচ্ছি। চারদিকে কাশফুলে ভর্তি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা এখান থেকে শ্রীকাকুলাম হয়ে সিনারিও খুব সুন্দর। আমরা একটু দাঁড়িয়েছি এখানে, খুব সুন্দর জায়গা। এইভাবে চারদিকে কাশফুল, এত কাশফুল, আর কাশফুলগুলো খুব সাদা, দারুণ লাগছে। আমরা শ্রীকাকুলাম থেকে যেভাবে ম্যাপ দেখাচ্ছিল সেইভাবেই একটা ব্রিজে না উঠে ডান বাঁ সাইড দিয়ে গিয়ে আবার ঘুরে আমরা ডান দিক নিলাম। এইবারে আমরা যাচ্ছি দেওমালির উদ্দেশ্যে।
হচ্ছে রাস্তা। আমরা রাজ্জাম হয়ে দেওমালির দিকে যাচ্ছি। দেখুন রাস্তা পুরো গাছে ভর্তি দুদিকে, বলো। দিকে গাছে ভর্তি, সবুজ আর সুন্দর রাস্তা। রাস্তার সাইড দিয়ে এরকম পুরো পাহাড়। এই দেওমালি যাওয়ার জন্য আমরা রাইট টার্ন নিলাম। রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ। গুগল যা বলছে তাই করছে। হ্যাঁ, আমাদের গুগল ম্যাপ দেখেই যাচ্ছি আমরা। অ্যাডভেঞ্চার। ওরা অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিতে। হ্যাঁ, অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছি। নেট না হলে নেট কোনো থাকছে না, এখানে একদম নেট নেই। অ্যাডভেঞ্চার জঙ্গল দিয়ে রাস্তা, হ্যাঁ, পুরো জঙ্গলের ভেতর দিয়ে এরকম ভাঙাচোরা রাস্তা। ঠিকাকুলাম থেকে বেশ কিছুটা ভালো রাস্তা আসার পর একটা ডান দিকে টার্ন নিয়ে এইরকম ভাঙা রাস্তা। আর এরকম সরু। সামনে দাঁড়াও, ভিউটা আসতে দাও। সামনে ভিউ দেখো, পুরো পাহাড়। শিকাকুলামের পর থেকে কিছুটা পরে রাইট টার্ন নেওয়ার পর রাস্তা এত খারাপ। এখনো যাচ্ছি, রাস্তা প্রচন্ড খারাপ। মানে এত রাস্তা খারাপ হওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়াও যাচ্ছে না। প্রচন্ড খারাপ রাস্তা। এত বড় আমার মতে যারা আসছেন তারা কোরাপুট হয়ে এগিয়ে গিয়ে একটু বেশি রাস্তা হবে, কিন্তু তবুও কোরাপুট হয়ে ঢোকাটাই মনে হয় বেটার। এখানে রাস্তা কিন্তু খুব ভালো নয়, একদমই ভালো নয়। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। সাইডে ভিউটা কি সুন্দর। গ্রিন ভ্যালি। এই আমরা কোটিয়া দিয়ে যাচ্ছি। এই এরকম একটা ভলিবলের মতো একটা কোর্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে সাইন এখানকার। কোটিয়া দিয়ে, এই যে কোটিয়া লেখা। হ্যাঁ, রাস্তা প্রথম দিকে খারাপ ছিল, কিন্তু এখন অনেকটাই ঠিকঠাক। বাট প্রচন্ড চড়াই কিন্তু রাস্তা। হ্যাঁ, চড়াই আছে রাস্তা। 1-2 ছাড়া যাওয়া যাবে না। পাহাড়গুলো সবুজের সাথে দারুণ সুন্দর জায়গা।
আসছে, টুকাই গাড়ি চালাচ্ছে, ও মা সানরুফে উঠেছে। দেখো ভাই, দেখো দেখো দেখো, চলে গেল যা। বলো আমরা এসে গেছি। আমরা দেওমালি ঢুকছি, গেটটা এখানে দেওমালির গেট। হ্যাঁ, এই যে দেওমালি, আমরা এই যে। উপরের রাস্তা দিয়ে এলাম। হ্যাঁ, এই কোরাপুটের এই নিচের রাস্তা দিয়ে আসছে, এটা কোরাপুট দিয়ে এটা আসছে। কোরাপুট দিয়ে আসছে এই রাস্তাটা। কোরাপুট দিয়ে আসছে। আমরা এলাম কঠিয়া বাড়ি। কোঠিয়া দিয়ে, কোঠিয়া দিয়ে এসেছি আমরা। হ্যাঁ, কঠিয়া দিয়ে এসেছি আমরা। দিয়ে এই যে ঢুকলাম। Continue for 3 kilometers. রাস্তার কাজ হচ্ছে। টোটালটাই মাটি, লাল মাটি। লাল মাটি ধস নেমেছে। ধস নামেনি, কাটাকাটি করছে। দেওমালি গেট থেকে আরো 15 মিনিট মতো, 15 থেকে 18 মিনিট, 15 মিনিট কোথায়, এখন তো 15 মিনিট, 18 মিনিট লাগবে। এইভাবে রাস্তা চড়াই, খারাপ প্লাস চড়াই। রাস্তা খারাপ, গেট থেকেও প্রায় অনেকটা, আর প্রচন্ড চড়াই। এরকম লাল মাটির রাস্তা, তার সঙ্গে হাইয়েস্ট পিক অফ উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যার হাইয়েস্ট পিক হচ্ছে দেওমালি। এটা হচ্ছে গেট এদের। 100 টাকা এন্ট্রি পাস আছে, 100 টাকা দিতে হবে এখানে। আর এই যে ভিউ, ওইদিকে দেখা, ওপাশে দেখা। ওই যে দূরে দেওমালি দেখা যাচ্ছে, আর যেতে হবে। আমি এখন সানরুফে উঠে ভিডিও করছি। আমাদের এখন এন্ট্রি হচ্ছে দেওমালিতে। দেখুন জাস্ট ভিউটা দেখুন, দেওমালি ঢোকার ভিউটা দেখুন। ইট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ উড়িষ্যা। উড়িষ্যা এটা হাইয়েস্ট পয়েন্ট। এখানে অনেকেই আসে ঘুরতে, ঘুরে টুরে জায়গাটা চলে যায়, কিন্তু আমরা এখানে 2 দিন থাকবো। শুধু ঘোরাতে ভাই হবে না, পোষাবে না। যার জন্য আমরা ঠিক করেছি থাকবো এখানে। ব্যাক সাইড দেখুন, এইভাবে আমরা আসছি। দেওমালি নেচার ক্যাম্পে এসে গেছি। এই গেট আমাদের বুকিং আছে 2 দিনের জন্য। আমরা দেওমালি পৌঁছে গেছি। নেক্সট এপিসোডে পুরো দেওমালির ডিটেলস দেবো।